আজ যেহেতু রবিবার ছুটির দিন, তো কি বলতো আমার কিন্তু ছুটি নেই। আমি অন্যান্য দিনগুলোতে যেভাবে আমার মানে যেভাবে আমার দিনটা কাটে, যে রুটিনে দিনটা আমার কাটে, যা যা কাজ থাকে, সেম আজও আমার সেই কাজই রয়েছে। তো কি বলতো, এই যে এখন সকাল সকাল আমি ভিডিওটা বানাচ্ছি, আর আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর যাদের যাদের এজবেস্টারের বাড়ি, তারা খুব ভালোভাবেই জানবে যে দিনের বেলা এই গরমকালে এই ঘরের ভেতরটা কেমন থাকে। তাই কি বলতো, আমি দেরি না করে সকাল সকালেই রান্না শুরু করে দিয়েছি। আর একটু বেলা বেড়ে গেলে তখন আর এই ঘরের ভিতরে রান্না তো দূরের কথা, থাকাও মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন রান্না করছি। আর আজ আমি রান্না করছি বলতে, শুক্রবার দিন আমাদের এখানে নটা বলে একটা জায়গা আছে, তো ওখানে সবজি মার্কেট বসে। তো ওখান থেকে আমি বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম। তার মধ্যে আজ আমি ভেন্ডি ভেজেছি আর আলু বেগুনের তরকারি করেছি, মানে ওটা এখনও রান্না চলছে আমার। আর আমার গরম গরম পান্তা ভাত রেডি। কি বলো তো, শীতকালে শুকনো ভাতটা ভালো লাগে, কিন্তু এই গরমকালে না একটু পান্তা ভাতটা হলে খুব ভালো লাগে। তো আজ আমার পান্তা ভাত হয়েছে। আর হাজব্যান্ড যেহেতু এখন বাইরে থাকে, আমি মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকি। আর ও যখন ঘরে ছিল তখন এতটা অসুবিধা ছিল না, কিন্তু ও যখন বাইরে প্রথম প্রথম গেল না কাজে, তো এই আমার একটু সমস্যা হয়ে গেছিলো যে কি করে মেয়েকে নিয়ে থাকবো, হাট বাজার কেমন করে করব, ঠিক আছে, আর দরকারি প্রয়োজনের সামান আমাকে কে এনে দিবে, একটা বিশাল বড় একটা চিন্তা ছিল। কিন্তু এখন আমি নিজের হাতে সব সামলে নিই। ঘরের কাজ যেভাবে আমি গুছিয়ে নিতে পারি, সেরকম বাইরের কাজগুলোও আমি ঠিক গুছিয়ে নিতে পারি। তো এখন আমি রান্না করছি, সময় একটু দেখে নিই, না তো লেগে যাবে। মশলা দিয়ে দিচ্ছি। তো বাইরের ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজটাও আমি ঠিক গুছিয়ে নিতে পারি। আর এখন যেহেতু সকাল সকাল আমার মেয়েকে, ওর জন্য আমি বানিয়ে দিয়েছিলাম সুজি, তো ও সুজি খেয়ে মোটামুটি এখন চলে গেছে পাশের বাড়িতে খেলতে। ও আসবে, তারপর ওকে আলাদা কিছু খাওয়াবো। তো এখন খেলতে গেছে, তো ও যেহেতু এখন বাড়িতে নেই, তো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ ও আসলে তখন ওকে আমাকে সময় দিতে হবে। আর এখন থেকেই কি গরম, এতটা রোদ এখনও দেয়নি, ঠিক আছে, কিন্তু এখন থেকেই এত গরম। আর এই কদিন আমাদের এদিকে সকালবেলায় না প্রচুর মেঘলা করছে, কিন্তু একটু বেলা বাড়তেই গরম, মেঘলাও করছে এদিকে গরমও, ঠিক আছে, গরম ভাপানো। তো এখন আমি রান্নার সাথে সাথে তোমাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিচ্ছি। আরে দেখো, আমি বলে কথা নেই, গ্রামের প্রায় বাড়িতে সকাল সকালই রান্না হয়ে যায়। তোমরা কিন্তু আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। আমি এরকম তোমাদের জন্য চেষ্টা করব অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার, ঠিক আছে। আর কি বলো তো, সামনে যেহেতু ভোট আসছে, তো আমি গতকাল নয়, এই সামনে সোমবার দিন মায়ের বাড়ি যাব। তো আমার শ্বশুর বাড়ির চারপাশটা তোমাদেরকে তো আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, আর মায়ের বাড়ি যদি যাই ওখানকার বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এই ভিডিওটা তোমরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকের দিনটা আমাদের এতটাই খারাপ যাবে, সত্যি বুঝতে পারিনি। কি বলো তো, সকাল থেকে আমাদের কারেন্ট ছিল, কিন্তু এই হয়ে গেল মতো, কত 1 ঘন্টা মতো হয়ে গেল আমাদের কারেন্টটা লো ভোল্টেজ, ঠিক আছে, না এখন ঠিকভাবে ফ্যান ঘুরছে, না মোটর থেকে জল তোলা হচ্ছে। আর যা গরম পড়েছে, তার উপরে আবার যদি কারেন্টের ডিস্টার্ব হয়, কেমনটা লাগবে বলো তোমরা। কী আর করব, আমি আপাতত তো ফাঁকার মধ্যে বসে আছি, আর আমার মেয়ে এখন রুমের মধ্যে ঘুমোচ্ছে। আর আমাদের ফ্যানটা যেহেতু টেবিল ফ্যান, তো ওটাতে 1 নম্বরে যেখানে বেশি হাওয়া ঘুরতো, ওখানে এখন খুবই কম কম হাওয়া দিচ্ছে। তো ওই হাওয়ার মধ্যে এখন মেয়েকে শুইয়েছি ভেতরে, আর আমি যে ফাঁকাটাতে বসে আছি। কি আর করব। আর কি বলো তো, কিছুদিন আগে আমাদের এখানে না মেলা হয়েছিল,
আর শখ করে দুটো মঙ্গলসূত্র নিয়েছিলাম পরবো বলে, কিন্তু পরেও ছিলাম। তো কিছুক্ষণ আগে বাধ্য হয়ে মঙ্গলসূত্রটাকে খুলতে হয়েছে। কেন বলো দেখি? আমার গলায় পুরো র্যাশের মতো হয়ে গেছে। মালাটা এই গরমের জন্য মালাটাও মনে হয় গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর গলায় পরে থাকা যাচ্ছে না। তো কী আর করবো, মালাটাকেও খুলে রেখে দিয়েছি। আর এই যে এখন আমি বাইরে বসে প্রাকৃতিক হাওয়া খাচ্ছি। বসে বসে কী আর করবো, কপালটা আজ আমাদের খুবই খারাপ। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যা গরম পড়েছে, তো তোমরা বাড়ির বাইরে একটু কম বেরোনোর চেষ্টা করো। যদি প্রয়োজন থাকে তবে বাড়ির বাইরে যেও, না তো যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকারই চেষ্টা করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।